হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। তো চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো তোমরা দেখতেই পেলে এখানে কত রকমের সবজি কেটে নিছি। মূলা, বেগুন, আলু, গাজর, পটল কেটে নিছি। আর এখানে নিয়ে নিয়েছি শুটকি মাছ। শুটকি মাছ তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করো। এখানে আছে রুই মাছের শুটকি আর আছে পুঁটি মাছের শুটকি। এখানে দেখো নিয়ে নিয়েছি পেঁয়াজ আর শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কাটা আমি বেটে নিব, কারণ শুটকি মাছের এরকম রান্নায় মানে এই রেসিপিটাই শুকনো মরিচ বেটে দিলে না তরকারিটার গ্রেভিটা অনেকটা গাঢ় হয়, মানে খেতে অনেকটা টেস্ট লাগে আর কি। তো দেখো সব কিছু এখানে মশলা নিয়ে নিয়েছি, শুধু বাটা মশলা বাদে। তো এখন আমি কড়াইতে বসাই দিলাম গরম পানি, কারণ শুটকি মাছ তো অবশ্যই তোমরা গরম পানি করে পরিষ্কার করে নেবে। আসলে অনেক দিন মাছ ফ্রিজে ছিল, রুই মাছ, পুঁটি মাছ। আসলে মানুষ অল্প, তার কারণে রান্না খুব অল্প হয়। আর মাছ নিতে নিতে আনতে আনতে মানে অনেক মাছ ফ্রিজে জমে যায়, অনেক আগের মাছ হয়ে যায়, যেগুলো খেতে একটা গন্ধ লাগে। তার কারণে আমি সবগুলো শুটকি করে নিছি। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে শুটকি মাছগুলো পানিটা যখন গরম হলো তখন আমি শুটকিগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে ফুটিয়ে একেবারে সেদ্ধ করার মতো করে নিলাম আর কি। তো এগুলো আমি নামিয়ে একটা গামলাতে রেখে দিলাম, দিয়ে কড়াইটা বসাই দিছি ধুয়ে সুন্দর করে। এর মধ্যে দিয়ে দেবো তেল, আর তারপরে এভাবে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর বাটা মশলা, গুঁড়া মশলা, মরিচ বাটা সব কিছু এর মধ্যে দিয়ে দেবো এখন। দিয়ে এটা সুন্দর করে মশলাগুলো কষিয়ে নিতে হবে সামান্য পরিমাণে পানি দিয়ে। তো এর মধ্যে দেখো বাটা মশলাও দিয়ে দিলাম, দিয়ে সামান্য পানি দিয়ে এবার মশলাগুলো কষিয়ে নেব। তো তার কারণে আমি মাছগুলো শুটকি দিয়েছিলাম, কারণ অনেক দিন ধরে মাছগুলো ফ্রিজে জমেছিল আর কি। তো এই যে দেখতেই পাচ্ছ মশলা কষানো হয়ে গেছে, উপরে তো তেল ভেসে উঠছে। এবার আমি কেটে রাখা সবজিগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার সুন্দর করে একটু নেড়ে চেড়ে হালকা পানি দিয়ে আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে এগুলো রেখে দেব কষানোর জন্য। আর এদিকে আমি এই মাছগুলো গরম পানিতে যেই মাছগুলো দিছিলাম সেগুলো সুন্দর করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব অনেকবার। যতক্ষণ না পরিষ্কার হয় ততক্ষণ ধুয়ে নিয়েছি আমি। ধুয়ে দেখো সুন্দর করে রেখে দিছি। এবার ঢাকনাটা তুলে দেখি তরকারিটা কষানো প্রায় হওয়ার মধ্যে। দেখতেই পাচ্ছ এখানে বলক উঠে গেছে। তো এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম মাছগুলো, দিয়ে আরও সামান্য পানি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করে নেব। এটা কিন্তু ঝোল রাখা যাবে না, গা মাখা রাখতে হবে। আসলে এই তরকারিটা আমার খুবই ভালো লাগে। আর শুটকি মাছের তরকারি, যে কোনো শুটকি মাছই আমার ভীষণ পছন্দের। আর এইগুলো আমি বাসায় নিজে মাছ শুটকি দিছিলাম, তো এই শুটকি মাছের আরও টেস্ট আলাদাই। তোমরা তো বুঝতেই পারছো। এই যে দেখো ফাইনালি আমার রান্না শেষ। দেখতেই পাচ্ছ আমি কিন্তু ঝোল রাখিনি, একেবারে গায়ে গায়ে রেখেছি। এটা খেতে কিন্তু ভীষণ ভীষণ মজা লাগে। যারা তোমরা শুটকি খাও না তারা এইভাবে খেয়ে দেখতে পারো, অবশ্যই তোমাদের ভালো লাগবে আর তোমাদের মুখে লেগে থাকবে। তো যাই হোক, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার পেজটা ফলো দিয়ে পরবর্তী ভিডিওর জন্য সাথে থেকো।